এখন কথা বলবো কিছু খানকির পোলারে নিয়ে, ভুসকি মাগির পোলাদেরকে নিয়ে। এই খানকির পোলারা যারা বলস না রাজাকার রাজাকার জামাত রাজাকার, একটু খোঁজ নে তো ভালোভাবে, আসলে ওরা রাজাকার কিনা। ইতিহাস ঘাটতো, তোদের আম্মা আব্বা বইলা গেছে জামাত রাজাকার, তাই তোরা নাচস। ইতিহাস ঘাট না। তোদের যখন এতই ভালো মনে হয় শেখ মুজিবরকে, তাইলে বল পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র নির্মাণ করার চিন্তা ভাবনা যে ও করছে, সেটা দেশদ্রোহিতা ছিল না? সেটা রাজাকারী ছিল না? তোদের আব্বা পাশ করার পরে ইন্ডিয়ার কাছে যে বাংলাদেশকে বেচে দিছে, ওইটা কি ছিল রে? ওইটা রাজাকারী ছিল না? ওইটাকে রাজাকার বলে না? যে নিজের দেশকে অন্য দেশের গোলামি করার জন্য ছেড়ে দিছে। এই 54 বছর গোলামি করছিস, মন ভরে নাই? ভিতরে নাড়া দেয় না? তোদের ভিতরে কি নাড়া দেয় না যখন আওয়ামী লীগ করিস? তোদের ভিতরে তো মনুষ্যত্ব নাই। তোদের থেকে রাস্তার কুত্তারাও ভালো, যে বুঝে আমার দেশের ভালো কোনটা, আমাদের জন্য ভালো কোনটা। তোরা তো সেটাও বুঝোস না, তোরা তো পা চাটতে ব্যস্ত। তোদের মতো মাদার বোর্ডদের উচিত দেশ থেকে বিতাড়িত করা, কারণ তোরা আসল দেশদ্রোহী। যারা আওয়ামী লীগ সাপোর্ট করস, এখন নতুন নতুন বিএনপি জন্মাইছে, বিএনপি ইকুয়াল টু আওয়ামী লীগ, এগুলারে যারা সাপোর্ট করতেছস তারা বেজন্মা। এটার দোষও জামাতের আছে। জামাতের কি দোষ জানোস? হুজুরদের উচিত ছিল তোদের আব্বা আম্মার যখন বিয়ে পড়াইছে তখন বইলা দেওয়া যে আপনারা কিন্তু সূরা পইরা নিয়েন, কিছু করার আগে সূরা পইরা নিয়েন। আর কিছু করার আগে সূরা না পড়লে তোদের মতো জাউরা বাইনচোদ বাস্টার্ড পয়দা হয়, ওগুলাই হইতেছে। বুঝছস? শিবির শিবির করিস না, জামাত শিবির রাজাকার এগুলা বলিস না। আর রাজাকার বলতে বলতে তোদের আম্মা কিন্তু ওই পারে চলে গেছে, বর্ডার পার করে চলে গেছে। এবার তোরা শিবির আর জামাত করতে করতে কোন দেশে যাবি হিসাব নাই। আর যা করতেছস চাঁদাবাজি, ফকিন্নির থেকেও 2 টাকা কইরা চাঁদা নেস, তোদের অকাত কি এটা তোরা বুঝাই তো দিছস? বুঝাইছস না? ক্ষমতায় আসতে না আসতে শুরু করে দিছস সব কিছু। তোদের মতো বাইনচোদরে বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। চুপ আছি আমরা, তার মানে এই না তোদের অবস্থা দেখতেছি না, তোদেরকে ছাড় দিতেছি। আরেকটা আন্দোলন হইলে সাফ কইরা দিব তোদেরকে, একদম সাফ। বাংলাদেশ পুরা ক্লিন হবে। আগের বার জুলাইয়ে যদি তোদেরকে সাফ করা হইতো, তোরা এইভাবে নাচতে পারতি না। আর বিএনপিরে বলি, লজ্জা করে না? আওয়ামী লীগ জায়গা দেন। 17 বছর কুত্তার মতো মাইর খাইয়া, ঘর বাড়িতে না থাকতে পাইরা, দেশ ছাড়া হইয়া এত কিছু আপনাদের সাথে করা হয়েছে। আমাদের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সে শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের নেত্রী। তাকে কি পরিমাণ হ্যারেস করা হয়েছে, খুবই লজ্জাজনক। ওই মানুষটাকে টেনে হিসড়ে নিজ বাসা থেকে বের করা হয়েছে। লজ্জা করে না তোদের? যে আওয়ামী লীগের সাথে গিয়া মিলছস, গু খায়া পয়দা হয়েছিলি, তোদেরকে মনে হয় গু খাওয়া পয়দা করছে, বড় করছে। এই জন্য তোরা বুঝোস না কোনটা ঠিক কোনটা ভুল। তোদের প্রশ্ন থাকলে করিস, উত্তর দিব। বুঝছস? আর ইন্ডিয়া, ইন্ডিয়া চুদি, বিএনপিও চুদি, আওয়ামী লীগও চুদি। ক্ষমতায় আসছে না বিএনপি, কয়দিন টিকে দেখ। যা শুরু করছস টিকবি না রে। দেশের মানুষ এখন আর আগের মতো বোকাচোদা না। আগের মতো বোকাচোদা হইলে তোদের মতো মাইনা নিত। যদি তোদেরকে আইন না এইভাবে অত্যাচারী হইতে হয়, আওয়ামী লীগ খারাপ ছিল কি? আওয়ামী লীগ তো খারাপ ছিল না, তাইলে ওরাও তো সেম কাজই করতো, ওদেরকে ভাগানো হয়েছে কেন? আর তোরা রিপিট করতেছস। তোরা কি মনে করছিস টিকবি? টিকবি বাংলাদেশে? বাংলাদেশে না এখনো
অনেক হাদি বাকি আছে। হাদি ভাইয়ের প্রত্যেকটা কথা আমরা ধারণ করি, বুকে ধারণ করি। তাই তোরা এরকম করিস না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আর তোরা হইছে সেই পিঁপড়াগুলা। এত লাফাইস না রে ভাই, কোন দিন কিভাবে শেষ হয়ে যাবি জানোসই না। আর আল্লাহর বিচার হয়েছে বড় বিচার। এত জুলুম করতেছস, জুলুমের বিচার দিতে হবে না? কবরে যাবি না? কবরে তো যাইতে হবে, তখন কিভাবে হিসাব দিবি? তোরা যা করতেছস, মা বোনদেরকে ধর্ষণ করতেছস ভোট দেওয়ার জন্য। তোদের বাপের দেশ, দেশটা তোদের বাপের না, না তারেক জিয়ার বাপের, না তারেক জিয়ার মায়ের, না শেখ হাসিনার বাপের, না শেখ হাসিনার। এই দেশটা আমাদের, আমাদের জনগণের। আর পাকিস্তান নিয়ে অনেক কিছু বলস না, এই দেশটাও কিন্তু আগে পাকিস্তানি ছিল। তোর বাপ দাদা দাদার দাদা খোঁজ নিয়ে দেখ পাকিস্তানি। তাহলে ওদেরকেও রাজাকার বল, কবর থেকে উঠায় না ফাঁসি দে। পারবি? নিজের পরিচয় অস্বীকার করিস কেন? আমরা মুসলিম, আমরা পাকিস্তানের পার্ট ছিলাম। তারপর তোদের শেখ মুজিব আব্বু আলাদা করছে, বুঝছস? এর আগে কিন্তু পাকিস্তানি ছিল দেশটা। আর যারা ওই সময় চায় নাই ভাগ হোক, তাদের মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, এর জন্যই চায় নাই। কারণ ভাগ হওয়ার পরে আমরা গোলামি করতে হইছে, মাথায় মুকুট পরে ঘুরতে পারি নাই আমরা কেউ। হ্যাঁ, অবশ্য মুকুট পরছে তোদের লিডার, তোদের শেখ মুজিবুর আব্বা, সে মুকুট পরছে, তার ছেলেকে মুকুট পরায় বিয়ে করাইছে। যখন দুর্ভিক্ষ চলে বাংলাদেশে, সাধারণ মানুষ মারা যায়, তো কথা বলতে আসিস না। লজ্জা থাকলে আওয়ামী লীগ বিএনপি বিএনপি করিস না। নিজের জমির বেচা দিস না, নিজের আত্মা বেচা দিস না 500 টাকা 1000 টাকার জন্য, সিঙ্গারা জিলাপির জন্য। নয়তো তোরা যা করতেছিস ভুগতে হবে, তোদের ছেলে মেয়েকে ভুগতে হবে। ভুগবে, ভুগবে, দিন আসবে, সেই দিন পালানোর কোনো অবস্থা থাকবে না। এক একটার চুলের মুঠি ধরে টাই না, তারপর বিচার করা হবে। এই আদালতের কথা বলতেছি না, দুনিয়ার আদালতের কথা বলতেছি না। দুনিয়ার শেষের যে আদালত, সেখানে ফেস করতে হবে। যতই তুই নাস্তিক হস, ইসলাম বিরোধী হস, আর যাই হস, ওই দিনটা সবার জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য না রে, যারা অত্যাচার করে গেছে তাদের জন্য। ভালো হয়ে যা, ভালো হয়ে যা।